ছাত্রছাত্রী স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালা। আমি শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। ক্লাস 9 এর উৎপাদকের বিশ্লেষণ এর 8.4 এই চ্যাপ্টারের অঙ্ক আমরা করব। এর আগের কিছু অঙ্ক করে দিয়েছি। এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো করব সেখানে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করব বা কাজে লাগবে সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান, দেখো দুটো রাশির গুণফল আকারে এটাকে প্রকাশ করতে পেরেছি। কি আছে? a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এটা ছিল ফর্মুলা। এই ফর্মুলার সাহায্যে আমরা এই অঙ্কগুলো করব এই চ্যাপ্টারের। এখানে 10খানা অঙ্ক আছে, আমি 5টা অঙ্ক করে দেবো, আর বাদ বাকি না করে দেওয়া 5টা অঙ্ক তোমরা যেগুলো করে দেবো তার সাহায্য নিয়ে সহজেই করতে পারবে। যে ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করেছি দেখো, তার ব্যাখ্যা এর আগের ভিডিও অর্থাৎ 8.3 চ্যাপ্টারে আমি বিস্তারিত ভাবে করে দিয়েছি। যাদের ফর্মুলাটা বুঝতে অসুবিধা হবে তারা আগের ভিডিওটা একবার গিয়ে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে সেই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। এখানে আমরা উৎপাদককে বিশ্লেষণ করতে চেয়েছি এবং এই যে যে টার্মটা দেওয়া আছে কিউবের টার্ম, সেই টার্মটাকে একটু লক্ষ্য করলে দেখতে পারবে এই জিনিসটাকে আমরা দুটো রাশির গুণফল আকারে অর্থাৎ উৎপাদক আকারে প্রকাশ করতে পেরেছি বা পারবো। তো একটা ফার্স্ট যে অঙ্কটা আছে এই চ্যাপ্টারের 1 নম্বর অঙ্কটা, সেটা দিয়ে আমরা শুরু করছি। সেটা একবার দেখি কি লেখা আছে। লেখা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64, এটাকে গুণফল আকারে প্রকাশ করতে হবে দুটো বা তিনটে রাশি। তো গুণফল আকারে প্রকাশ করতে গেলে প্রথম যে কাজটা হবে, আমরা এই ফর্মুলার মতো করে এটাকে প্রকাশ করার চেষ্টা করব, যাতে করে আমরা ফর্মুলার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে এখানে পুট করে গুণফল আকারে অর্থাৎ অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ আকারে যাতে আমরা লিখতে পারি। তো যেটা আছে প্রথমে দেখো, প্রথমে যে রাশিটা আছে সেটাকে আমরা এক্স কিউব যেমন আছে এক্স কিউব লিখছি, কারণ প্রথমে এ কিউব বি কিউব সি কিউব তিনটে রাশির যোগফলের কিউব আকারে আমরা প্রকাশ করব। তো এক্স কিউব যেমন আছে তেমন লিখে দিলাম, একই রকম ভাবে ওয়াই কিউব যেমন আছে তেমন লিখে দিলাম, দুটো লেখা হয়ে গেছে। এবার এখানে দেখো 64 আছে, তো 64 কে আমরা 4 কিউব লিখতে পারি। 4 কিউব 4 ইন্টু 4 ইন্টু 4, 4 এ 4 16, 4 16 64, তো 64 কে 4 কিউব লিখতে পারি। এইবার ফর্মুলা যেটা ছিল মাইনাস 3abc, আমার এই অঙ্কের ক্ষেত্রে এ হচ্ছে এক্স, প্রথমে যেটা থাকছে সেটাকে আমরা এ বলছি, এর কিউব বির কিউব সির কিউব। তো এখানে এ হচ্ছে আমার এক্স, বি হচ্ছে ওয়াই, সি হচ্ছে জেড। তাহলে তিনের সাথে গুণ থাকছে এ বি সি, তিনের সাথে গুণ করব এক্স ওয়াই এ বি সি, যেখানে এক্স ওয়াই এবং 4, দেখো গুণ করলে 3 4 12 এক্স ওয়াই হচ্ছে, 3 4 12 এক্স ওয়াই। তাহলে অঙ্কে যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখেছি, অঙ্কে যেখানে এটা দেওয়া ছিল সেটা লিখেছি, কোথাও কম বেশি কিছু লিখিনি। সমান চিহ্ন দেওয়া মানে আমরা কম বেশি লিখতে পারবো না। এই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা যেটা অ্যাপ্লাই করব সেটা হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার, এক্স মানে হচ্ছে এ বলে দিয়েছি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখেছি, মাইনাস এ বি, এ হচ্ছে এক্স, এ বি মাইনাস বি সি মাইনাস সি এ লিখে দিয়েছি আমরা। এ বি বি সি সি এ ফর্মুলা যেমন যেমনটা ছিল তেমন তেমনটা লিখে দিয়েছি। এবার এটাকে একটু যোগ বিয়োগ যদি করা যায় করব। পাশাপাশি দেখতে পাচ্ছি এরা গুণফল আকারে কিন্তু প্রকাশ হয়ে গেছে। এক্স প্লাস ওয়াই প্লাস, সরি এখানে জেড নয় এখানে 4, এক্স প্লাস ওয়াই প্লাস 4 যেটা লিখেছি তার সঙ্গে এটা গুণ আকারে আছে। যেটা গুণ আকারে আছে তার ভ্যালুটা দেখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার মানে 16 মাইনাস এক্স ওয়াই মাইনাস 4y, 4টাকে আগে লিখছি, মাইনাস 4x লেখা হয়ে গেল। এইবার এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, সাজিয়ে লিখলে কিছুই হবে না, এরকম লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইন্টু যে স্কোয়ার গুলো আছে এক্স বা ওয়াই তে যেগুলো আছে সেগুলোকে ফার্স্টে লিখলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর লিখছি মাইনাস এক্স ওয়াই মাইনাস 4x লিখছি মাইনাস 4y লিখছি, লাস্টে গিয়ে লিখছি প্লাস 16, লাস্টে গিয়ে প্লাস 16 লিখলাম, সবগুলোই লিখলাম। আগে এক্স ওয়াই গুলো লিখে নিলাম, পরে যেটা ধ্রুবক রাশি আছে 16 সেই 16টাকে পরে লিখেছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো রাশির গুণফল আকারে কিন্তু আমরা প্রকাশ করতে পেরেছি অঙ্ক যেটা দেওয়া ছিল সেইটাকে। এটা হয়ে যাচ্ছে উৎপাদক। নেক্সট একটা অঙ্ক করাচ্ছি, দেখো দেখো এখানে আমি 4 নম্বর অঙ্কটা লিখেছি। যে 4 নম্বর অঙ্কটা লিখেছি সেটাকেও প্রথম অঙ্কটার মতোই করব। সেই ক্ষেত্রে আমাকে ফর্মুলায় ফেলতে গেলে বা উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে যেহেতু এখানে কিউব দিয়ে পাওয়ার হচ্ছে 3 আছে, সেই হিসাবে ফর্মুলাটা আমরা দেখতেই পাচ্ছি কি ফর্মুলা হবে, সেই ফর্মুলাটার মতো করে আগে সাজিয়ে লেখার চেষ্টা করি, তারপরে ফর্মুলার ভ্যালুটা আমরা দেখে দেখে বসিয়ে দেবো।
এখানে যদি আমি দেখতে পাই তো দেখতে পাচ্ছি এখানে ফার্স্টে এক রয়েছে, আমি একের কিউব লিখতে পারছি, এককে তিনবার গুণ করলে রেজাল্ট একই হয়। এখানে দেখতে পাচ্ছি 8x⁻³ আছে বা 8x³ আছে, এটাকে লিখতে পারি 2x তার হোল কিউব লিখতে পারি। 2x তিনবার গুণ করলে 8x³ হচ্ছে। আর লাস্টে যেটা আছে সেটা দেখতে পাচ্ছি এখানে আমি প্লাস চিহ্ন দেব। কি চিহ্ন দেব? প্লাস। কেন? ফর্মুলায় সব জায়গায় দেখো প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন দেব। লিখবো -27y³ লিখবো। তো -27y³ যখন এখানে লিখতে চাইবো, প্লাস চিহ্ন দিয়েছি কিন্তু আমার অঙ্কে আছে মাইনাস চিহ্ন, সেই হিসাবে আমি মাইনাস ব্র্যাকেটের মধ্যে লিখছি। 27কে লেখা যায় 3y তার কিউব। 3 এর কিউব করলে 27 হয়, y এর কিউব করলে তো y হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি যে -3y³ লিখলে সেটা হচ্ছে -27³ হচ্ছে। সেক্ষেত্রে প্লাসে মাইনাসে গিয়ে মাইনাসে হয়ে যাচ্ছে, হলো। এখানে এ, যেটাকে এ সমান আমরা 1 ধরছি, বি সমান আমরা 2x ধরছি, এবং সি সমান ফর্মুলার সঙ্গে সামঞ্জস্য রেখে করতে গেলে সি সমান, ভালো করে দেখবে, সি সমান কিন্তু -3y, সি সমান কিন্তু -3y, প্লাস নয় কিন্তু। ফর্মুলা কি ছিল? -3 a b c। এ মানে কত দেখে বসাও। এ মানে 1, বি মানে হচ্ছে 2x, সি মানে হচ্ছে -3y, সি মানে হচ্ছে -3y। দেখি, আমি প্রথমটা থেকে এটা লিখলাম, এটা থেকে এটা লিখলাম, এবং 27y³ থেকে -3y তার হোল কিউব লিখলাম। বাকি কোনটা ছিল? 18xy ছিল, সেটাকে এইভাবে আমরা ভেঙে ভেঙে লিখেছি। ভেঙে ভেঙে লেখা যায় কিনা একবার দেখে নিই। 3 দুগুণি 6, 3 6 18 এক্স ওয়াই। তাহলে 18xy হচ্ছে চিহ্ন, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে হয়ে গেল, যেমন যেমনটা ছিল তেমন তেমনটাই লিখলাম। শুধুমাত্র আমরা এখানে এই ফর্মুলার আকারে যেহেতু লিখতে পেরেছি, সেই হিসাবে ফর্মুলাটাকে আমরা দেখে দেখে লিখে দিতে পারবো। ফর্মুলা কি ছিল? এ বি সি তার তিনটের যোগফল। এখানে হচ্ছে এ মানে 1, বি মানে হচ্ছে 2x, সি মানে হচ্ছে -3y। আমরা যোগ করলাম, তারপরে যেটা লিখতে পারবো, আমি একটা লাইন বেশি লিখবো, a² প্লাস b² প্লাস c² লিখেছি। a² প্লাস b² প্লাস c² মাইনাস ab, মাইনাস এ বি মাইনাস বিসি। মাইনাস বি হচ্ছে এখানে 2x, বি ছিল বি, সি বলতে -3y, মাইনাস সি এ। দেখো, যেটা যেটা আছে সেটা সেটার ভ্যালু আমি বসিয়ে দিয়েছি। এবিসি যাকে যাকে যেমন যেমন ধরেছিলাম তেমন তেমন আমি বসিয়ে দিচ্ছি। এবার আমি এখান থেকে যোগ বিয়োগ, বিয়োগ যেতে করা যায় না, 1 + 2x - 3y লিখলাম যেমন আছে তেমন। এবার দেখো, একের স্কোয়ার করলে 1 হচ্ছে, প্লাস 2x তার হোল স্কোয়ার করলে হচ্ছে 4x², -3y এর হোল স্কোয়ার করলে হচ্ছে +9y², মাইনাস 2 একে 2, 2x, মাইনাসে মাইনাসে প্লাস 6xy, মাইনাসে মাইনাসে প্লাস 3y, একের সাথে গুণ করলে 3y হচ্ছে। তো দুটো রাশির গুণফল আকারে আমরা প্রকাশ করতে পেরেছি। সাজিয়ে লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই। দুটো রাশির গুণফল আকারে আমরা যেহেতু প্রকাশ করতে পেরেছি, কাজেই যে রাশিমালাটা দেওয়া ছিল, বহুপদী রাশিমালাটা দেওয়া ছিল, সেই বহুপদী রাশিমালার উৎপাদক বেরিয়ে গেল 1 + 2x - 3y ইন্টু 1 + 4x² + 9y² - 2x প্লাস 6xy প্লাস 3y। এটা বেরিয়ে গেল এই বহুপদীমালার দুটো উৎপাদক। তাহলে আমরা দুটো অঙ্ক করেছি। আর একটা অঙ্ক করি, দেখো। দেখো, 6 নম্বর অঙ্কটা লিখলাম। যে অঙ্কগুলো আমি মিডিলে মিডিলে বাদ দিয়ে যাচ্ছি, সেই অঙ্কগুলো তোমরা সহজেই লক্ষ্য করতে পারবে। যে অঙ্কগুলো করে দিচ্ছি তার মতোই কিন্তু বাদ দেওয়া অঙ্কগুলো থাকছে। এখানে আমরা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে গেলে দেখতে পাবো যে অঙ্কটা দেওয়া আছে সেটা লিখতে পাচ্ছি যে 2x - y তার হোল কিউব, x + y তার হোল কিউব, 2y - x তার হোল কিউব। কিন্তু আমাকে ফর্মুলায় লেখা ছিল তিনটের কিউব তার যোগফল -3abc, এবং সেই তিনটে গুণ অবস্থায় আছে 3 এর সঙ্গে। আমি যদি এইখানে যে প্রথম টার্মটা দেওয়া আছে সেটাকে যদি এ ধরি, পরেরটাকে যদি বি ধরি, এবং তারপরেরটাকে যদি সি ধরি, ধরে নিতে পারি, ধরি, তাহলে দেখতে পাচ্ছি ফর্মুলাটাও কিন্তু আমার ইনকমপ্লিট অবস্থায় রয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পাচ্ছিলাম? লিখতে পাচ্ছিলাম a³ প্লাস b³ প্লাস c³। কিন্তু আমার ফর্মুলা কিন্তু এরকম ছিল না, a³ প্লাস b³ প্লাস c³ ছিল না, তার সঙ্গে ছিল -3abc। তার সঙ্গে কি ছিল? -3abc ছিল, কিন্তু এখানে কোনো -3abc তে আর কোনো টার্ম নেই। মোট কথা a³ প্লাস b³ প্লাস c³ তে গিয়ে শেষ হয়ে গেল। আমরা কি করেছি? এখানে লিখে নেবে যে ধরি 2x - y = a, x প্লাস y
ইকুয়াল টু বি। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, দেখো ফর্মুলাতে সব জায়গায় প্লাস দেওয়া রয়েছে, আর এই অঙ্কের মধ্যে যেটাকে বি ধরেছি তার আগে একটা মাইনাস দেওয়া রয়েছে। তো কাজেই আমরা এটাকে এইভাবে লিখতে পারি, যদি তোমাদের বোঝার সুবিধার জন্য, যে 2x মাইনাস ওয়াই সমান এটাকে এ ধরেছি, আর এখানে এক্স প্লাস ওয়াই এটা সমান কিন্তু আমরা যখন বি ধরছি তখন এর সাইন যেটা আছে, চিহ্নটা কিন্তু এর আগে মাইনাস ছিল, তো মাইনাস, ভালো করে দেখো, মাইনাস ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই সমান এটা বি ধরছি, আর যেটা আছে 2y মাইনাস এক্স এটা সমান সি, এগুলো আমি ধরেছি, সেই জন্য লিখেছি এখানে মাইনাসটা আমি কিন্তু ইনক্লুড করে নিয়েছি বি এর ভ্যালুর সঙ্গে। এখন আমাকে ফর্মুলায় ফেলতে গেলে ফর্মুলা ফেলতে পারছি না, কারণ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের এরকম কোনো ফর্মুলা নেই যেটাকে কিনা আমরা গুণফল আকারে বা উৎপাদক আকারে প্রকাশ করতে পারি, তার সঙ্গে মাইনাস থ্রি এবিসি আছে, তো এখানে তো মাইনাস থ্রি এবিসি নেই, তাহলে কিভাবে ফর্মুলা ফেলা যাবে? না, যাবে, একটু অন্যভাবে যাবে, সেটা আমরা দেখছি। তো ফর্মুলায় ফেলতে গেলে দেখতে পাচ্ছি যদি এখানে মাইনাস থ্রি এবিসি থাকতো, যদি থাকতো, তাহলে দেখতে পেতাম ফর্মুলাটা এ প্লাস বি প্লাস সি হতো, তার সঙ্গে আর একটা রাশি গুণ হতো, তো এ প্লাস বি প্লাস সি সেটা সমান কত আমরা একবার বের করার চেষ্টা করি। এটা তো ফর্মুলায় পড়ছে না, আমরা এবার লিখছি যেটা, এটা একটু বোঝো, সোজা অঙ্ক। এবার আমরা যেটা লিখছি, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত হয় সেটা একবার আমরা ক্যালকুলেট করে দেখার চেষ্টা করি। এ কাকে ধরেছিলাম? এ ধরেছিলাম 2x মাইনাস ওয়াই, এতে এ ধরেছিলাম। বি কাকে ধরেছিলাম? প্লাস বি আছে, বি ধরেছিলাম। মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস এক্স কমা ওয়াই প্লাস ওয়াই, এটাকে বি ধরেছিলাম। আর প্লাস সি ধরেছিলাম কাকে? সি ধরেছিলাম হচ্ছে 2y মাইনাস এক্স, একে সি ধরেছিলাম। তাহলে এ বি আর সি এর যোগফল করলে রেজাল্টটা কত হয় সেটা একবার দেখার চেষ্টা করছি। দেখো এখানে হচ্ছে 2x মাইনাস ওয়াই মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই প্লাস 2y মাইনাস এক্স, যেমন ছিল তেমন লিখে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ যে দুটো এক্স, তার থেকে একটা এক্স চলে গেল আর একটা এক্স চলে গেল, ফলে এখানে এক্স কিছুই নেই, কেটে কেটে গেল। এখানে দুটো ওয়াই আছে, তার থেকে একটা ওয়াই চলে গেল আর একটা ওয়াই চলে গেল, সবাই চলে গেলে জিরো পড়ে থাকলো। তো আমি এখানে ভ্যালু দেখতে পেলাম যে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা জিরো বেরিয়ে যাচ্ছে, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা জিরো বেরিয়ে যাচ্ছে। তাহলে ভালো করে লক্ষ্য করো, যদি এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু জিরো বেরোয়, এখানে যদি আমরা জিরো বসিয়ে দিই, তো জিরোর সঙ্গে যাই গুণ অবস্থায় থাকুক না কেন, রেজাল্ট তো জিরোই আসবে। জিরোর সাথে কিছু গুণ অবস্থায় থাকলে কি হবে? রেজাল্ট কিন্তু জিরোই আসবে। তো আমরা এখান থেকে দেখতে পেলাম যে এ বি সি, অর্থাৎ আমার মেন যে অঙ্ক ছিল সেই মেন অঙ্কের, যেটাকে এ ধরেছিলাম 2x মাইনাস ওয়াই, আর যেটাকে বি ধরেছিলাম মাইনাস ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই, আর যেটাকে সি ধরেছিলাম 2y মাইনাস এক্স, এই তিনটিকে যোগ করলে আমার রেজাল্ট জিরো আসছে। কেন? যোগ আমাকে একসময় করতেই হতো, যোগ করলে এ প্লাস বি প্লাস সি আসতো, তার যোগফল জিরো আসতো। জিরোর সাথে যাই গুণ করবো না কেন, এই রেজাল্ট আমার জানারই দরকার নেই, সেটার ভ্যালু যাই থাকুক না কেন, জিরোর সাথে কিছু একটা গুণ করলে রেজাল্টটা জিরো আসবে। তো আমরা এবারে এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখন যদি আমি ফর্মুলাটাকে এরকম করে লেখার চেষ্টা করি, তোমরা যেটুকু দেখেছো আমি মুছে দিচ্ছি, মুছে দেওয়ার পরে আমি একটা লাইন লিখছি। যদি আমরা এরকম করি, ফর্মুলাটাকে যদি এরকম লেখার চেষ্টা করতাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, মাইনাস, যদি মাইনাস আমার ছিল না, মাইনাস থ্রি এবিসি যদি জোর করে এটাকে নিয়ে আসি, মাইনাস থ্রি এবিসি যদি এটাকে জোর করে আমি নিয়ে আসি ফর্মুলায় মেলানোর জন্য, তখন সেটা সমান আমি এটা লিখতে পারবো, এটাকে লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফর্মুলাটাকে আমরা বুঝি, তাহলে আমার অঙ্কটা করতে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়, অসুবিধা হবে না। এই ছিল আমার ফর্মুলা, কিন্তু আমার অঙ্কে তো স্যার মাইনাস থ্রি এবিসি ছিল না। যদি না থাকে ভালো কথা, তো মাইনাস থ্রি এবিসি যেটা সমান চিহ্নের বাঁ দিকে ছিল সেটা সমান চিহ্ন আমি ডান দিকে পাঠিয়ে দিতে পারি, যেটা সমান চিহ্নের বাঁ দিকে ছিল সেটা ডান দিকে পাঠিয়ে দিতে পারি। যদি ডান দিকে পাঠাই তাহলে এখানে মাইনাস ছিল, মাইনাসটা সমান চিহ্নের ডান দিকে এসে হয়ে যাবে প্লাস থ্রি এ বি সি, সেই ক্ষেত্রে মাইনাস থ্রি এবিসি সমান চিহ্ন ডান দিকে পাঠিয়ে দিলাম। এবার দেখো আমার অঙ্কে তো যেখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ছিল সেটা সমান একটা ফর্মুলা আমি পেয়ে গেলাম, কিছুই করিনি, শুধুমাত্র মাইনাস থ্রি এবিসি যেটা আমার অঙ্কে ছিল না সেই ভ্যালুটাকে ডান দিকে আমি পাঠিয়ে দিলাম। ডান দিকে পাঠিয়ে দিলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান এই আকারে চলে আসলো। এবার দেখো এই যে যে জিনিসটা লিখেছি আমি, এইটা তো একটা উৎপাদক হতে পারে না, এটা কারোর উৎপাদক হতে পারে না। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের উৎপাদক এই কারণে হতে পারে না, কারণ এরা দুইজন যেমন গুণ অবস্থায় আছে, পাশাপাশি প্লাস থ্রি এবিসি যোগ অবস্থায় আছে।
প্লাস 3abc যোগ অবস্থায় আছে। তাহলে উৎপাদকের সংজ্ঞায় কাকে বলেছিলাম? উৎপাদকের সংজ্ঞা বলেছিলাম যে কোনো সংখ্যাকে যদি আমি গুণফল আকারে ভাগ করতে পারি, ভাঙতে পারি, তাহলে তাকে উৎপাদক বলে। তো 12কে যদি আমি এরকম লিখতাম 5 × 2 + 2, 5 × 10 আর 2 12, সেই ক্ষেত্রে এগুলোকে কিন্তু আমরা উৎপাদক বলতে পারতাম না। উৎপাদক হতে গেলে শুধুমাত্র গুণফল আকারে ভাঙতে হবে। তো এটা উৎপাদক আমরা উৎপাদক আকারে লিখতে পারলাম না, উৎপাদক হলো না। কিন্তু এটা এইভাবে লিখলাম কেন স্যার? লিখলাম এই কারণে, কারণ a + b + c এর যোগফলটা যেহেতু 0 হচ্ছে, a + b + c এর যোগফল যেহেতু 0 হচ্ছে, আমরা দেখে নিয়েছি, তাহলে এখান থেকে আমরা এখানে লিখতে পারবো যে a³ + b³ + c³ হলো ইকুয়াল টু a + b + c এর ভ্যালুটা কত বেরোলো? a + b + c এর ভ্যালুটা বেরোলো 0 ইন্টু, এই ভ্যালুটা আমি বেরই করবো না, যা আছে তেমন লিখে দিই, a² b² + c² - ab - bc - ca, যেমন আছে তেমন লিখে দিই, প্লাস 3abc। এই রেজাল্টটা কত? 0 সাথে গুণ অবস্থায় 0, ডান দিকটা শুধু লিখছি, তাহলে ডান দিকে শুধু পড়ে থাকছে 3abc। ডান দিকে কি পড়ে থাকছে? 3abc। a³ + b³ + c³ যেটা কিনা আমার অঙ্কের ছিল, এই অঙ্কের ক্ষেত্রে পার্টিকুলারলি এই অঙ্কের ক্ষেত্রে a³ + b³ + c³ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3abc। এই তিনটে গুণ অবস্থায় আছে, 3 এর সাথে এই গুণ আছে, এর সাথে বি গুণ আছে, বির সাথে সি গুণ আছে, তাহলে এটাকে উৎপাদক বলতে পারছি। এই ক্ষেত্রে কেন হচ্ছে? এই ক্ষেত্রে এই কারণেই হচ্ছে, দেখো a + b + c এর যোগফলটা কিন্তু 0 বেরিয়ে গেছে, এখান থেকে দেখতেই পাচ্ছ। অতএব আমি এখান থেকে সহজেই বলতে পারবো, সহজেই আমি এখান থেকে বলতে পারবো যে এর যে উৎপাদক হবে, যেহেতু 0 বেরিয়ে গেছে, এর উৎপাদক হবে, যে এখানে যদি আমি লিখে দিই 2x - y তার হোল কিউব মাইনাস x + y, অঙ্ক যেটা ছিল সেটা দেখে দেখে লিখছি, প্লাস 2y - x তার হোল কিউব ছিল, সেটা সমান আমি এখান থেকে ডাইরেক্টলি কি লিখে দিতে পারবো, 3abc, কি লিখে দিতে পারি? 3abc। এখানে দেখো বির ভ্যালুটা যেটা ধরেছিলাম মুছে দিয়েছি, বির ভ্যালুটা কি ধরেছিলাম? বির ভ্যালুটা ছিল নেগেটিভ ছিল, বির ভ্যালুটা কি ছিল? বির ভ্যালুটা নেগেটিভ ছিল। তো বির ভ্যালু নেগেটিভ থাকার জন্য এখানে একটা মাইনাস চলে আসলো, বির ভ্যালুটা নেগেটিভ থাকার জন্য এখানে কি আসলো? মাইনাস আসলো, কারণ এখানে 3abc বির ভ্যালুটা মাইনাস দেওয়া আছে, সেজন্য মাইনাস চিহ্ন আসলো এখানে। মাইনাস চিহ্ন আসার জন্য, কারণ আমি যদি অঙ্কটা এরকম করতাম, এখানে যদি 3 লিখতাম, 3 দেখো, এ এ মানে কত লিখতাম? 2x - y, 2x - y। বি মানে কত লিখতাম? বি মানে লিখতাম মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই, মাইনাস অফ এক্স প্লাস ওয়াই আছে, মাইনাসটাই দেখো এখানে বসে গেল, এই যে মাইনাসটা তো ছিল। সি এর ভ্যালু কি লিখতাম? সি এর ভ্যালু যেটা যেটা ছিল সেটা লিখতাম, 2y - x লিখতাম, সেটাকেই কিন্তু আমি এখানে লিখেছি, মাইনাস চিহ্নটা বি এর কারণে এসছে। তো মাইনাসটাকে আমি নিউট্রাল করে দেবো, কিভাবে নিউট্রাল করে দিতে পারি? 2x - y, এখান থেকে লিখতে পারি, সরি এখানে ভুল লিখেছি, এখানে প্লাস হবে, x + y, মাইনাস দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি, মাইনাস তো রয়ে গেছে, মাইনাস দিয়ে গুণ করে দিলে এক্সটাকে আগে লিখছি, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, আর 2y-টাকে পরে লিখছি, এর সঙ্গে মাইনাস গুণ হয়ে গেল। তো মাইনাসটা আমি লাস্ট রাশিটার সঙ্গে গুণ করে দিলাম, তাহলে অবস্থানটা পাল্টে গেল। এই হয়ে গেল আমার একটা উৎপাদক। এই উৎপাদকটা এই কারণেই হয়েছে, তিনটে গুণফল আকার উৎপাদক এই কারণেই হয়েছে, কারণ এখানে তিনটে রাশির যে দেওয়া ছিল তার যোগফলটা যেহেতু শূন্য হয়েছে, শূন্য না হলে কিন্তু এরকম হতো না। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি আর দুটো অঙ্ক করিয়ে দিই, পরে এই চ্যাপ্টারটা শেষ করবো। আমি 8 নম্বর অঙ্কটা লিখেছি, 8 নম্বর অঙ্কটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এই ফর্মুলার মতো করে আমাকে ফার্স্টে প্রকাশ করতে হবে, না হলে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না। কিন্তু ফর্মুলাতে সব জায়গায় কিউব দেওয়া আছে, কিন্তু আমার অঙ্কের মধ্যে a⁻6 দেওয়া আছে প্রথম টার্মটা। তো যদি 6 দেওয়া থাকে, এটাকে কিউবের মতো করে লিখতে গেলে আমি a² লিখবো, তার মাথায় কিউব লিখে দেবো, 3 দুগুণে 6, পাওয়ার এর পাওয়ার 6 যেমন আছে তেমন থাকলো। এইবার লাস্টে যেটা আছে, লাস্টে হচ্ছে দেখো 125 আছে, আমরা 125কে 5-এর কিউব করলে 125 হয়, 5কে 3 বার গুণ করলে 125 হয়ে যায়। তাহলে আমরা যেটা পেলাম ব্র্যাকেটের মধ্যে a², এটাকে যদি আমরা a ধরি, এই অঙ্কের ক্ষেত্রে এটাকে আমরা a ধরছি, তাহলে a³ হয়ে গেল, ফর্মুলার সঙ্গে মিলে গেল প্রথমটা। লাস্টে c³ যেটা হলো, সেটাকে 5কে c ধরছি, পড়ে থাকলো b, পড়ে থাকলো b³। তাহলে এখানে আমার ফর্মুলা দেখো সব জায়গাতেই প্লাস আছে, ফর্মুলাতে প্লাস থাকলে এখানে আমি একটা প্লাস চিহ্ন দেবো, প্লাস চিহ্ন দিয়ে এখানে আমি একটা কিছু লিখবো, কিছু লিখবো, আমার এইটা লেখা হয়ে গেছে, a⁻6 লেখা হয়ে গেছে, আর 125 সমান 5-এর কিউব লেখা হয়ে গেছে। বাদ বাকি যেটা পড়ে আছে সেটা হচ্ছে -18 a³ পড়ে আছে,
সেইটা থেকে আমি বি কিউব তৈরি করব, এবং পাশাপাশি ফর্মুলাটাকে কমপ্লিট করতে গেলে আমরা দেখতে পাবো যেখানে -3 ABC লাগবে, -3 ABC লাগবে। এ সমান তো আমি পেয়ে গেছি, এ সমান কত পেয়ে গেছি, এ স্কোয়ার। বি সমান কিছু একটা আসবে যেটা বসাবো এখানে, আর সি সমান পেয়ে গেছি 5 পেয়ে গেছি। এখন আমি যদি ফর্মুলাটাকে তৈরি করতে যাই তাহলে বি এর ভ্যালু কিছু একটা বসাতে হবে, এখানে বি এর ভ্যালু কিছু একটা বসাতে হবে। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আছে, মাঝখানে যেটা আছে সেটা বি কিউব, আর 3-এর সঙ্গে যেটা মাঝখানে আছে সেটা বি আছে। তো আমি এখানে বি এর ভ্যালু এমন কিছু বসাবো, দুটো জায়গায় বি এর এমন কিছু ভ্যালু বসাবো যাতে করে এই তার দুটোর ভ্যালু মিলিয়ে রেজাল্ট যেটা আসবে সেটা হবে -18 A কিউব। -18 A কিউব, আমি -18 A কিউবটা এখনো কিন্তু লিখিনি, ব্যালেন্স করতে পারিনি। আমি এমন ভাবে ব্যালেন্স করব যাতে করে এই 18 -18 A কিউব বি এর ভ্যালু এখানে যা বসাবো এবং বি এর ভ্যালু এখানেও একই বসবে, বসানোর পরে দুটো রেজাল্ট মিলে -18 A কিউব হবে। তো আমি একটু টেস্ট করে দেখি বি এর ভ্যালু কত হতে পারে। বি এর ভ্যালু যদি আমি এ বসাই, কারণ এখানে এ কিউব আছে, 18 A কিউবের সহগ তো 18, এখানে এ কিউব আছে, তো যদি আমি বি এর ভ্যালু এ বসাই এবং এখানে যাই হোক না কেন তার মাথায় একটা পাওয়ার কিউব থাকবে, কারণ 3টের পাওয়ার কিউবই আছে। তাহলে এখানে আমি এর জায়গায় বি এর জায়গায় এ বসাবো। বি এর জায়গায় এ বসালে আমি দেখতে পাচ্ছি 3×5 = 15 A কিউব হচ্ছে, আর এখান থেকে কত হচ্ছে, এখান থেকে হচ্ছে একটা। তাহলে 15, ওখানে -15 A কিউব আর একটা এ কিউব, তাহলে রেজাল্ট হচ্ছে -14 A কিউব। এই দুটো মিলে হচ্ছে -14 A কিউব। আমার আছে কত, 18 A কিউব। তাহলে মিললো না, রেজাল্ট দুটো সমান হলো না। তাহলে বি এর জায়গায় আমি এ বসাতে পারছি না। আমি এবার এ না বসিয়ে 2A যদি বসাই, 2A বসালে কি রেজাল্টটা হয় সেটা একবার দেখি। 2A কিউব মানে যেটা দাঁড়াচ্ছে 18, 2 এর এ কিউব করলে 8 কিউব, এদিকে হচ্ছে 5×2 = 10, 3×10 = 30, 30 A কিউব। রেজাল্ট কত হচ্ছে, রেজাল্ট হচ্ছে -22 A কিউব। আছে কত, 18 A কিউব। তো সেই ক্ষেত্রে আমরা যেটা 2ও বসাতে পারছি না, যদি আমি 2 না বসাই, ব্যালেন্স আমাকে করতে হবে, এমন কিছু বসাতে হবে যাতে এটা ব্যালেন্স হয়ে যায়। যদি আমি এখানে 3 বসাই, এখানেও 3 বসাবে, 3 বসালে হয়ে যাচ্ছে 3 এর কিউব মানে 27 A কিউব, হলো 27 A কিউব। আর এখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে, দেখছি 3×3 = 9, 5×9 = 45, 3×3 = 9, 5×9 = 45, -45 A কিউব। যদি বিয়োগ করা যায়, বিয়োগ করলে হচ্ছে 8, এদিকে 18, -18। দেখো বি এর জায়গায় যদি আমি 3A বসাই, বি এর জায়গায় 3A বসাচ্ছি, তাহলে এই এই ভ্যালুটা আসছে 27 A কিউব। 3A কিউবের ভ্যালু হচ্ছে 27 A কিউব, 3A তার হোল কিউবের ভ্যালু হচ্ছে 27 A কিউব। আর এখানে যে -3A² 3A5 সেটার ভ্যালু হচ্ছে 45 A কিউব। যোগ করলে দুটোকে যেটা দাঁড়াচ্ছে -18 A কিউব, যেটা কিনা আমার অঙ্কে ছিল। তো সহজেই আমি এখান থেকে প্রত্যেকটার ভ্যালু আমি বসিয়ে দিতে পারছি, বসিয়ে দিয়ে দেখতে পাচ্ছি এর ভ্যালু অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলার সঙ্গে কম্পেয়ার করলে এ মানে হচ্ছে A², বি মানে হচ্ছে 3A, সি মানে হচ্ছে 5, তাহলে হচ্ছে A কিউব, বি কিউব, সি কিউব -3ABC। ফর্মুলা কি, ফর্মুলাটা লিখতে পারি, ফর্মুলা হচ্ছে আমরা লিখতে পারি A প্লাস বি প্লাস সি ইন্টু A² প্লাস B² প্লাস C² হলো A² প্লাস B² প্লাস C² মাইনাস 3ABC, সরি, -AB, -AB করলে যেটা দাঁড়াচ্ছে AB মাইনাস BC, BC মাইনাস CA, -AB -BC -CA লিখে দিয়ে এবার যেটা দাঁড়াচ্ছে, রেজাল্ট আসছে A² প্লাস 3A প্লাস 5 যেমন ছিল তেমন, এখানে A⁴ 2 দুগুণে 4 প্লাস 3×3 = 9 A² প্লাস 5 করলে 25। এখানে যেটা দাঁড়াচ্ছে 3A কিউব মাইনাস, এখানে বি কোথা থেকে লিখলাম,
বি কোথা থেকে লিখলাম, এটা তো এ হবে, 3×5 = 15 এ, আর এটা হচ্ছে -5a²। যোগ বিয়োগ করা যায়, হ্যাঁ যোগ বিয়োগ করা যাবে, এখানে যেটা যেটা যোগ বিয়োগ করা যায় সেটা সেটা যোগ বিয়োগ করে দিচ্ছি। a² + 3a + 5a⁴, এখানে দেখো 9a² আছে, আর এখানে হচ্ছে -5a² আছে, তার মানে হচ্ছে 4a²। তার আগে আমি এটা লিখে দিই, একটু হ্যাপাজার্ট হলো, 3a³ লিখলাম, এগুলো লেখা হয়ে গেল, -15a লিখছি, এই যে তার সঙ্গে +25। গুণফল আকারে আমরা প্রকাশ করতে পারলাম, হ্যাঁ পেরেছি। যদি পেরে থাকি তো এইটাই হয়ে যাচ্ছে উৎপাদক, এটাই হয়ে যাচ্ছে উৎপাদক। আশা করি বুঝতে পেরেছো। লাস্ট 10 নম্বর অঙ্কটা করি। আমরা লাস্ট 10 নম্বর অঙ্কটা লিখেছি, এটা করি, দেখো এটা কতটা সোজা। এইখানে যে অঙ্কটা দেওয়া আছে সেখানে প্রথমে দেখতে পাচ্ছি a³ + b³ + c³ দেওয়া নেই, ডাইরেক্ট এটাকে c³ এর মতো করে এবং -3abc এর মতো করে লিখতে হবে ফর্মুলার সঙ্গে মেলাতে গেলে। তো প্রথমে যেটা আছে সেটা আমরা একবার দেখি। p, এটাকে a ধরছি মনে মনে, 1/p লিখতে পারছি, একে তার কিউব লিখতে পারছি, তার মানে b এর ভ্যালু দাঁড়াচ্ছে 1/p। এইখানে পরের টার্মটা যেটা আছে এখানে একটু কারসাজি করতে হবে, এখানে কত আছে 26/27, এটাকে আমরা লিখতে পারছি 1 বাড়িয়ে দিই, 27/27 লিখলাম। লিখতে পাচ্ছি কটা বেশি লিখেছি, একটা বেশি লিখেছি, তো একটা আমি বিয়োগ করে দিচ্ছি, আমি বিয়োগ করে দিচ্ছি। করলাম কি, করলাম হচ্ছে 26/27 আছে, সেটাকে লিখছি 27/27 -1/27। রেজাল্ট কি আসছে, 27 লসাগু হয়, দেখো 27 থেকে 1 চলে গেলে সেক্ষেত্রে 26/87 হচ্ছে। আমি এটাকে একটু কায়দা করে লিখে দিয়েছি, এই কারণেই লিখেছি কারণ আমার এই ফর্মুলাটাই ফেলতে হবে। তো 27কে 27 দিয়ে ভাগ করলে কত হয়, 27কে 27 দিয়ে ভাগ করলে কিন্তু 1 হয়, 27/27 = 1। এটাকে আমরা এবার লিখতে পারি যে 27/27 যেটা আছে এখানে কত, দেখো 27/27, 27কে 27 দিয়ে কাটাকুটি করলে 1 হচ্ছে। তাহলে আমরা এটা লিখলাম। এবার এটা লেখার পরে যেটা করতে পারবো, a³ + b³ 27/27 সমান, একটু আগে বলছিলাম 1 হচ্ছে, এটা সমান লিখতে পাচ্ছি 3³ 1-এর 27 সমান লিখতে পাচ্ছি 1/3 তার কিউব হলো। পরে 27/27 সমান এখানে হচ্ছে 1 লিখে নিয়েছি, 27/27 সমান 1 লিখেছি। 1-এর 27কে 1/3 তার কিউব লিখছি, কারণ 3-এর কিউব সমান 27 হয়, আর 1-এর কিউব সমান 1 হয়। আমার এই অঙ্কের ক্ষেত্রে p সমান a ধরলাম, 1/p সমান b ধরলাম, 1-এর 3 সমান c ধরলাম। এবার আমার যেটা ফর্মুলায় ছিল a³ + b³ + c³ প্লাস কি ছিল, c³। তাহলে আমরা এখানে জোর করে প্লাস করে দিচ্ছি, আর এইখানে মাইনাস দিচ্ছি। -1-এর 3 কিউব, -1-এর 3 কিউব মানে হচ্ছে -1-এর 27, -1-এর 27, সেই মাইনাস আর এই প্লাস, মাইনাসে প্লাসে -1-এর 27, তাহলে যেমন ছিল তেমন লিখতে পাচ্ছি। এবার 1কে আমি একটু কায়দা করে লিখছি, আমি অঙ্কটার ভিতরের থেকে যেটা যেটা দেখতে পেলাম সেটা সেটা দেখতে পাচ্ছি। a কে চিনে নিলাম, b কে চিনে নিলাম, c কে চিনে নিলাম। c টাকে 1-এর 3 তার কিউব, -1-এর 3 তার কিউব, -3a, a মানে হচ্ছে p, b হচ্ছে 1/p, c হচ্ছে -1-এর 3, c হচ্ছে -1-এর 3 লিখতে পাচ্ছি। দেখো এবার p আর p কেটে গেল উপর নিচে, 3 আর 3 কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 1 রয়েছে। তাহলে এটার ভ্যালু যেটা 1, সেটা সমানই এত কিছু লিখতে পেলাম। এই অঙ্কের ক্ষেত্রে -3abc, যার ভ্যালু হচ্ছে 1। ফর্মুলা আমার হয়ে যাচ্ছে a³ + b³ + c³ -3abc। ফর্মুলা হচ্ছে a + b + c, + c মানে প্লাস দিয়ে এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -c, a + b + c * a², ফর্মুলা a² + b² 1/p b² + c², -1-এর 3 তার স্কয়ার করলে -1-এর 9 হচ্ছে। -ab, ab মানে হচ্ছে a b, মাইনাস, এটা মুছে দিচ্ছি, -bc, bc, -ca,
এ। দেখো আমরা যেটা যেটা লিখেছি এখানে, যেহেতু ব্র্যাকেট দিয়েছি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিই, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। দেখতে পাচ্ছ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একের 3 ছিল তার স্কোয়ার করে দিয়েছি, সেগুলো ডাইরেক্ট একটা নয় লিখে দিচ্ছি। এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। আমার অঙ্কের ক্ষেত্রে কোনটা কি ছিল সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। পরের লাইনে আমরা ভ্যালুগুলো সিম্পলিফাই করি। পি প্লাস 1/p মাইনাস 1/3 ইন্টু পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার প্লাস 1/9। এখান থেকে এইটা আর এটা কাটাকুটি গেল, কাটাকুটি করলে হচ্ছে -1, মাইনাস মাইনাসে প্লাস 1/3p, আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 1/p/3। এই হচ্ছে আমার অঙ্কটা। এবার তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যোগ বিয়োগ করা যাবে, হ্যাঁ যোগ বিয়োগ করা যায়। প্লাস 1/9 মাইনাস 1, এটা বিয়োগ করবে, প্লাস 1/9 মাইনাস 1 বিয়োগ করবে, বিয়োগ করলে যেটা হবে সেই রেজাল্টটা বসিয়ে দেবে, বাদ বাকি এটা হয়ে যাচ্ছে আমার অঙ্ক। যোগ বিয়োগ করা যাচ্ছে শুধু এইটাকে, -1 প্লাস 1/9 সমান যেটা দাঁড়াচ্ছে -8/9, -8/9। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো -8/9, এই দুটোর ভ্যালুর জায়গা বসিয়ে দেবে, বসিয়ে দিলেই অঙ্কটা আমার হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে অঙ্ক, এটা হচ্ছে রেজাল্ট। দুটো রাশির গুণফল আকারে কিন্তু আমরা প্রকাশ করতে পেরেছি। তাহলে এই হয়ে যাচ্ছে আমার অঙ্ক। আজকে উৎপাদক বিশ্লেষণ 8.4 হয়ে গেল। আর একটা চ্যাপ্টার বাকি আছে যেটা 8.5, এর পরের ভিডিওতে আমি সেটা করে দেবো।